আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে সকালবেলা বের হয়েছি। রুফাদের আব্বুর অফিসে যেতে একটু দেরি আছে। তাই আজকে সকালবেলা চলে এসেছি হচ্ছে ডলারামাতে। ওখানে আমাদের বাসার টুকটাক কিছু কেনাকাটা আছে। ডলারামাতে $1 থেকে শুরু করে মানে বাসার যাবতীয় জিনিস মানে সবকিছুই মোটামুটি পাওয়া যায়। তো ওখানে হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে আমার ওয়াশরুমের জন্য কিছু অর্গানাইজার কিনবো, রুমের জন্য কিছু অর্গানাইজার কিনবো, মপ মানে হাবিজাবি টুকটাক যা যা আছে ওগুলো আর কি কেনার জন্য যাচ্ছি। তো সকালবেলা উঠে নাস্তা টাস্তা করলাম, করে তারপর হচ্ছে আমরা বের হয়ে গেলাম। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, মানে সানি ছিল। ক্যালগেরির ওয়েদার একদম আনপ্রেডিক্টেবল, এই রোদ এই বৃষ্টি শুরু হয়ে যায়। তো যেদিন হচ্ছে আকাশ একদম মেঘলা থাকে, রোদ উঠে না, ওই দিন আসলে মানে ভালোও লাগে না, কেমন যেন একটা বিষণ্ণতা কাজ করে মনের মধ্যে। আর যেদিন এই যে এইরকম রোদ উঠে তো তখন আবার হচ্ছে ভালো লাগে, মানে চারিদিকটা এত সুন্দর লাগে আর কি। তবে এই রোদটা হচ্ছে প্রচণ্ড খারাপ, এই রোদটা হচ্ছে গায়ে অনেক বেশি লাগে, মানে এই রোদের প্রখরতাটা অনেক বেশি, মানে আপনি খালি চোখে তাকাতেও পারবেন না, এতটা প্রখর থাকে এই রোদ। কিন্তু এই রোদ উঠলেও মানে ঠান্ডা কিন্তু আছে। মানে আমরা যেহেতু প্রথম এসেছি ক্যানাডায়, তো ক্যানাডা তো শীত প্রধান দেশ, সামার টাইমেও তাদের ঠান্ডা থাকে আর কি। তো আমারও হচ্ছে মানে একটু ঠান্ডা লাগছিল। তা আমি তো মানে সক্স ছাড়া কোথাও বেরোতে পারি না, এরকম হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা ডলারামাতে যাচ্ছি। আমাদের সাথে রুফায়দাও আছে, রুফায়দাকে হচ্ছে বেবি সিটে বসানো হয়, সেই জন্য হচ্ছে রুফায়দা সবসময় পিছনে বসে, আর বাচ্চারা পিছনেই বসবে, বাচ্চাদেরকে সামনে বসানো অ্যালাউ না। তো আমরা চলে এসেছি ডলারামাতে, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কি কি আছে সেখানে। এখানে ছিল যাও। লাইম 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 ফ্লেভার না, কেমনে বুঝবো? স্প্রে না করলে না করে এই যে এগুলো সবই আমি একটা স্মেল পাই। যে কোনো একটা নাও, একবার আবার একবার কয়েকবার একবার বাস্কেট করে গেছে। আইসক্রিম নেব। নাও খাইতে নাও আইসক্রিম না, কিটক্যাট তো নিয়েছি, চকলেট একটাই নেই না। সো এখন আমাদের কেনাকাটা শেষ, আমরা এখন বাসায় চলে যাব। আইসক্রিমটা ফ্রিজে রেখে পরে খাবো না, থাক এখানে, এখন গলে গেছে অলরেডি। মানি ব্যাগ তোমার কাছে? হাই মানি ব্যাগ দেখো তো তোমার কাছে, দেখো দেখো মানি ব্যাগ।
তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি। সত্যি কথা বলতে সংসারের সবকিছু আবার নতুন করে কিনছি, কিন্তু কোথাও যেন একটা অস্থিরতা এখনো রয়ে গেছে যে আমার ভরা সংসার ছিল। আমার সংসারের প্রত্যেকটা জিনিস আমার নিজ হাতে কেনা ছিল। সে সব কিছু হচ্ছে বিক্রি করে অথবা কাউকে দিয়ে দিয়ে তারপর হচ্ছে এখানে চলে আসতে হয়েছে। নিজের সংসারের প্রতিটা জিনিসের প্রতি কেমন ইমোশন সেটা হচ্ছে একটা মেয়েই বুঝতে পারে। আসি। আইসক্রিমটা রাখাই যায়। এই তো বাসায় চলে এসেছি। আমার মোবাইল তোমার কাছে? না, ও বাসায় চলে এসেছি, এখন হচ্ছে বাসায় ঢুকবো। কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, আসলে আসার পর থেকেই হচ্ছে এটা সেটা অনেক কিছু কিনতে হচ্ছে। মানে যেহেতু নতুন সংসার একদম বলতে গেলে, মানে কানাডায় আমাদের নতুন সংসার, সো কয়েকদিন একটু এরকমই চলবে, মানে অনেক কিছু কিনতে টিনতে হবে আর কি, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, বাসায় যাই, বাসায় গিয়ে দেখাবো কি কি কিনেছি। তো আমাদের হচ্ছে যেহেতু কানাডায় নতুন সংসার, তো অনেক কিছুই নতুন করে আবার কিনতে হচ্ছে। আমার 7 বছরের সংসারের সব কিছু সেল করে তারপর এখানে যেহেতু চলে আসছি, সো রুফাদের বাবা তো এখানে প্রায় 2 বছরের মতো আছে। তো সে হচ্ছে তার যতটুকু দরকার একা থাকার জন্য সেগুলোই কিনেছে। তো এখন যেহেতু ফ্যামিলি সহ থাকবো, সো এখানে অনেক কিছুই কেনাকাটা থাকে। তো আমি দেখাই আপনাদের সঙ্গে কি কি কিনেছি। প্রথমে কিনেছি হচ্ছে এটা একটা মপ, ফ্লোরের পানি ক্লিন করার জন্য। আর এরপরে নিয়েছি হচ্ছে একটা বালতি। আমি ওই বাথটাবে গোসল করে হচ্ছে শান্তি পাই না, সো আমার মনে হয় বালতি বেস্ট। আর আমাদের ঝর্ণার পানিটাও কেমন যেন মানে খুবই অল্প অল্প করে আসে, সো আরাম পাই না, সেজন্য আমি হচ্ছে বালতি নিয়েছি। তারপরে এখানে নিয়েছি হচ্ছে অর্গানাইজার। এগুলো হচ্ছে আমি ওয়াশরুমে বা আমাদের বেডরুমে রাখবো। ড্রেসিং টেবিলের যে প্রয়োজনীয় মেকআপ বা কসমেটিক্স যেগুলো আছে, লোশন, শ্যাম্পু ট্যাম্পু, সাবান যাই হোক, সেগুলো রাখার জন্য এটা কিনেছি অর্গানাইজার। এখানে হচ্ছে আরেকটা অর্গানাইজার কিনেছি। দেখতে এগুলো খুবই সুন্দর এবং খুবই ভালো, দেখতেও খুব ভালো লাগছিল। তো এরকম কিনেছি, দুইটা দুই রকম। তারপরে এটা হচ্ছে একটা খাবার ঢেকে রাখার জন্য কিনেছি, এইটা একটাই কিনেছি। তারপরে কিনেছি হচ্ছে একটা ট্রে, নাস্তার ট্রে, কেউ আসলে বা আমাদের প্রয়োজনে ইউজ করতে পারবো। বালতি কিনেছি, বালতির সাথে মগ তো লাগবে। এই যে একটা মগ পেয়েছি, মগও নাই, কিরকম যে মগ, এই যে এরকম একটা মগ পেয়েছি গোসল করার জন্য আর কি। এটা হচ্ছে আরেকটা স্টোরেজ, এটার মধ্যে হচ্ছে হেয়ার ব্যান্ড, ক্লিপ এগুলো রাখবো রুফাইদার, এটা একটা নিয়েছি। তারপরে হচ্ছে নিয়েছি একটা স্প্যাচুলা, বাসায় আছে, তারপরে হচ্ছে এরকম স্প্যাচুলাগুলো দিয়ে রান্না করতে খুব সুবিধা, সেই জন্য হচ্ছে এরকম একটা স্প্যাচুলা নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের সিঙ্কের জন্য, সিঙ্কে দেওয়ার জালি। এটা হচ্ছে চকলেট, রুফাইদার জন্য নেওয়া হয়েছে ললিপপ। আরো কতগুলো কিনেছে ললিপপ। বাসায় এত এত চকলেট, তারপরও হচ্ছে যতবার বাইরে যাই ওর হচ্ছে চকলেট কেনাই লাগবে, কিন্তু খায় না, বাসায় আনার পরে আর খেতে ইচ্ছা করে না তার। আর এটা হচ্ছে আইব্রো রেজার, আইব্রোটাকে শেপ ঠিক রাখার জন্য একটা রেজার। আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন পাচ্ছি না খুঁজে, কোথায় যেন আছে। আর এটা নিয়েছি হচ্ছে 5 পিসের ফেসিয়াল পোর্স ক্লিনিং সেট, মানে এই যে নোজের যে হোয়াইট হেডসগুলো আছে ওগুলো ক্লিন করার জন্য। এটা আমি নিয়ে এসেছিলাম, তো আমার হচ্ছে মনে ছিল না, আমি কেবিন লাগেজে এটা দিয়েছিলাম। তো তারপর যখন তারা স্ক্যান করে তখন বলছে আপনার ব্যাগে তো একটা ব্রোনিস্টিক আছে, এটা ফেলে দিতে হবে। তো তখন ওটা এয়ারপোর্টেই ফেলে চলে আসছি, সো এই জন্য এটা একটা নিলাম, ভালোই হয়েছে। এটা হচ্ছে
5 পিসের একটা সেট, সাথে এরকম একটা বক্স আসে, বক্সের মধ্যে এগুলো আর কি রাখা যাবে। আচ্ছা, দেন এই যে চকলেট, এটা আমি নিয়েছি কিটক্যাট আমার জন্য। আর এটা রুফায়দা নিয়েছে ওয়াটার গান। আর এটা হচ্ছে একটা জুতা, আমি হচ্ছে এদিক সেদিক যাওয়ার জন্য আর কি নিয়েছি। এদিক সেদিক গেলে হচ্ছে ওই সবসময় শু পরতে এরকম একটু আরামদায়ক জুতা হলে ভালো লাগে, তো এটা একটা নিয়েছি। তারপরে নিয়েছি হচ্ছে হেয়ার ক্লিপ। আমি কোনো হেয়ার ক্লিপ আনিনি বাংলাদেশ থেকে, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর আছে, একটু প্রাইস বেশি হলেও মানে অনেক সুন্দর, কোয়ালিটি ভালো, তো এটা একটা নিয়েছি। তারপরে এটা একটা নিয়েছি, এটা হচ্ছে আর্টিফিশিয়াল প্ল্যান্ট আর কি, এটা হচ্ছে সিরামিকের আর এগুলো হচ্ছে প্লাস্টিক, তো এটা একটা নিয়েছি, এটা বেশ ভালো লেগেছে, এটা হয়তো কোথাও সাজিয়ে রাখবো। এটা নিয়েছি একটা এয়ার ফ্রেশনার। এগুলো হচ্ছে এই যে নেসেসারি জিনিস বললাম না, যেগুলো নেসেসারি জিনিস নিতে হবে আর কি। এটা হচ্ছে রুফাইদার শুজ, রুফাইদার জন্য এরকম একটা শুজ নিয়েছি, কোথাও যেতে আসতে আর কি পরতে পারবে, এরকম একটা শুজ নিয়েছি রুফাইদার জন্য। এটা হচ্ছে স্পঞ্জ দিয়ে থালা বাসন মাজতে আসলে ভালো লাগে না, আমরা স্ক্রাবার ইউজ টু স্ক্রাবার নিয়ে আসছি, আর এটা হচ্ছে স্টিল স্ক্রাবার আর কি। তারপর নিয়েছি একটা চার ছাঁকনি, এটা হচ্ছে রুফাইদার জন্য এনেছি, জুস বা মিল্ক খেতে পারবে সেই জন্য। তারপরে এনেছি হচ্ছে একটা লোশন, বডি লোশন আমার জন্য। আজকে বাসায় আমার অনেক কাজ, সে অফিস চলে যাবে, তারপর হচ্ছে আমার ঘরের অনেক কাজ টাজ করতে হবে। আর এখানে হচ্ছে স্পুন নিয়েছি কয়েকটা, এখানে আছে টি স্পুন 2টা, ফ্রগ একটা, আর টেবিল স্পুন 2টা। স্পুন আমি শিনে অর্ডার করব, শিনে স্পুন দেখেছিলাম অনেক সুন্দর সুন্দর স্পুন পাওয়া যায়, তো এখন জাস্ট ইউজ করার জন্য কয়েকটা নিয়েছি। আর এগুলো হচ্ছে রুফাইদার জন্য নিয়েছি হেয়ার ব্যান্ড, এরকম চুল তো সবসময় ও ছাড়াই রাখে, বাঁধতে চায় না, তো এই জন্য এগুলো নিলাম। আর এখানে নিয়েছি হচ্ছে রুফাইদার জন্য আরও কিছু হেয়ার ব্যান্ড, রাবার ব্যান্ড আর কি। আর সক্স নিয়েছি, যেহেতু প্রথম দিকে আমরা আছি আর কি, সামার চলছে তাও, তো এখন মানে আমি ঘরের সক্স পরে থাকি, আমার ভালো লাগে, নাহলে আমার পা ঠান্ডা হয়ে যায়। আমার জন্য নিয়েছি এবং রুফাইদের জন্য নিয়েছি, এখানে প্রায় 5 পেয়ার্স আছে সক্স। আর এটা নিয়েছি হচ্ছে হেয়ার ব্রাশ, আমি চিরুনি দিয়ে চুল আঁচড়াতে পারি না, স্ক্যাল্পে ব্যথা লাগে, সেই সাথে অনেক চুল পড়ে যায়, তো আমি সবসময় বাংলাদেশে এরকম হেয়ার ব্রাশ দিয়ে চুল আঁচড়াতাম, এটাকে মেবি ট্যাঙ্গেল ট্রেজার বলতো বাংলাদেশ অনলাইন পেজে। তো এটা দিয়ে চুল আঁচড়ালে চুল ছিঁড়ে না, একদমই ছিঁড়ে না চুল, তো এটা একটা পেয়ে গেলাম লাকিলি, খুব ভালো লাগলো, ভালোই হলো, লাকিলি এটা একটা পেয়ে গেলাম। আর হচ্ছে রুফাইদার জন্য এই একটা বল আনা হয়েছে, আর খাবার দাবার কিনেছি টুকটাক, আইসক্রিম, তারপর রুফাইদের জন্য চকলেট কেক, সিরিয়াল, এসবই আর কি কেনা হয়ে, চকলেট কেক, সিরিয়াল এসবই কেনা হয়েছে। তো এখন হচ্ছে এগুলো সব কিছু গুছিয়ে রাখবো, তারপর হচ্ছে একটু ক্লিনিংয়ের কাজ করতে হবে, আজকে কার্পেট ক্লিন করতে হবে। হ্যাঁ আনিনি মানে, আচ্ছা আরেকটা পিলো এনেছিলাম বেডে রাখার জন্য, ওই পিলোটা মনে হয় গাড়িতে ফেলে আসা হয়েছে, তো ওইটা আনতে পাঠালাম। ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা অফ করে দেই। আমি হচ্ছে আজকে দুপুরের জন্য রান্না করলাম, দুপুরের জন্য আমি রান্না করেছি, এখানে হচ্ছে খিচুড়ি রান্না করেছি চিনি গুঁড়া চালের, চাষি চিনি গুঁড়া চালের ভুনা খিচুড়ি রান্না করেছি। আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভুনা করেছি, ভুনা বলতে একটু ঝোল ঝোল করে রান্না করেছি, কারণ আমার ঝোল করে আসলে খেতে ইচ্ছে করছে ইলিশ মাছ, অনেকদিন ধরে এভাবে খাওয়া হয় না। তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। একটু টেম্পুরা ভাজবো, প্রন টেম্পুরা, রুফাইদাকে হচ্ছে প্রন টেম্পুরা দিয়ে খাওয়াবো, ও ইলিশ মাছ খাবে না। সো এখন হচ্ছে আমি রান্নাবান্না কমপ্লিট করব, করে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর হচ্ছে লাঞ্চ করব, রুফাইদাকেও খাওয়াতে হবে। আর রুফাইদার বাবা হচ্ছে অফিসে লাঞ্চ করে। হচ্ছে তেলটা গরম দিয়ে দিয়েছি, তো এখন আমি
প্রনটা বের করবো। তো এখন হচ্ছে প্রনটা বের করছি। এটা এরকম ফ্রোজেন, জাস্ট ভাজতে হবে, কম হবে। তেলটা গরম হয়ে গেছে। এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।